হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি এখন রয়েছি পুরীতে। আপনারা যারা পুরী আসেন তারা পুরীতে এসে ভাবেন যে এখানে কোথায় থাকবো, এখানে প্রচুর হোটেল রয়েছে, আপনারা সব থেকে কম খরচে এসি নন এসি এই সমস্ত রুম কোথায় পাবেন। তো আজকের আমার এই ভিডিওটা সেই সম্বন্ধেই। আমি নিয়ে এসে গেছি একটি হোটেলের ভিডিও। তো চলুন আপাতত ভিডিওটা শুরু করি এবং আপনাদেরকে হোটেল সম্পর্কে সমস্তটা বলে দিই এবং কোথায় হোটেলটা রয়েছে, হোটেলের যে পয়েন্ট বা হোটেল কোন দিকে যাবেন সেটা পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখন এসে গেছি আরও একটা নতুন হোটেলে। এই হোটেলটার নাম হয়ে যাচ্ছে মা লক্ষ্মী হোটেল। এই হোটেলে টোটাল 11টা রুম আছে, যার মধ্যে 7টা এসি এবং 4টে নন এসি। তো চলুন আপাতত রুমের দিকে যাওয়া যাক এবং আপনাদেরকে রুমগুলো দেখিয়ে দিই কীরকম কী অবস্থা রুমের। তো চলুন রুমের দিকে যাওয়া যাক। দেখুন, এই হয়ে যাচ্ছে সামনে সবজি বাজার। সবজি বাজার থেকে একটু এগিয়ে এসেই এই হয়ে যাচ্ছে মা লক্ষ্মী হোটেল। তো চলুন রুমের ভিতরে যাওয়া যাক। তো আমরা এখন এই হোটেলের একটা নন এসি রুমেতে এসে পৌঁছেছি। চলুন রুমটার ভিতরে যাওয়া যাক। রুমটার ভিতরে গেলেই এ হয়ে যাচ্ছে একটা ছোট্ট মতন নন এসি রুম। রুমটা দেখতে কিন্তু ছোট হলেও রুমে প্রচুর জিনিসপত্র রয়েছে। আমি এক এক করে বলছি। দেখুন, রুমে ঢুকেই এই হয়ে যাচ্ছে একটা 3 জনাকার শোয়ার মতন একটা প্রপার বেড। এই বেডে সুন্দরভাবে একটা কাভার দেওয়া রয়েছে। বালিশগুলোর কাভারগুলো খুব সুন্দর এবং এই যেখানে আর্কিটেক্ট করা রয়েছে এটাও খুব সুন্দর। এবং রুমের যে কালারিং সেন্স খুবই সুন্দর এবং লাইটগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং দেখুন এখানে কিছু কিছু আর্ট রাখা রয়েছে, আর্টগুলো যথেষ্ট সুন্দর। এবং এই বেড থেকে দেখার জন্য এখানে একটা সুন্দরভাবে টিভিও দেওয়া রয়েছে। এরপরে দেখুন, যেহেতু এটা একটা নন এসি রুম তার জন্য এখানে একটা বড় ফ্যানের ব্যবস্থা করা রয়েছে। এবং এদিকে যদি আসি, এখানে রয়েছে প্লাগ পয়েন্ট। এখানে আপনারা আপনাদের কাপড়গুলোকে ঝুলিয়ে রাখতে পারবেন। এবং এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় আপনারা আপনাদের যে লাগেজ সেই লাগেজগুলোকে রাখতে পারবেন। দেখুন এটা খুলে যাবে এবং খুলে গেলে এই হচ্ছে লাগেজ রাখার জায়গা। এরপরে আপনি যদি এদিকে আসেন একটু সাইডে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা মোবাইল এ সমস্ত চার্জ দিতে পারবেন এবং ছোটোখাটো জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন। এবং বসার জন্য এখানে দুটো কিন্তু চেয়ারের ব্যবস্থাও করা রয়েছে। এরপরে দেখুন যদি এদিকে আসি, এদিকে এসে একটা বড় আয়না এখানে রয়েছে, এখানে আপনারা রেডি হতে পারবেন। এরপরে সবথেকে বেস্ট জিনিস এই রুমটার সেটা হয়ে যাচ্ছে এই যে পর্দা। এই পর্দাটা সরালে আপনারা একটা জিনিস পাবেন আর এই পর্দাটা সরালে একটা জিনিস পাবেন। এই পর্দাটা সরালে রয়েছে একটা বড় সাইজের জানলা আর এই পর্দাটা সরালে দেখুন এ হয়ে যাচ্ছে ব্যালকনি। এই রুমটা নন এসি রুমের ফ্রন্ট সাইডের ব্যালকনি রয়েছে এবং জাস্ট অসাধারণ ব্যালকনিটা। এখান থেকে আপনারা বাইরের ভিউটা দর্শন করতে পারবেন। এরপর চলুন রুমের ভেতরে গিয়ে আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। এই যে দরজা, এটা আপনি যখন বন্ধ করে দিলেন, বন্ধ করে দেওয়ার পরে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় আপনারা, যেহেতু এটা একটা নন এসি রুম, আপনারা এই জায়গাটায় ওভেন গ্যাস এ সমস্ত ভাড়া করে নিয়েছে। সুন্দরভাবে এখানটায় আপনারা রান্না করে খেতে পারবেন। এবং এ হয়ে যাচ্ছে জলের কল। এরপরে এই যে জায়গাটা, রান্নাঘরের ঠিক অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর বাথরুমের ব্যবস্থা করা আছে। আর বাথরুমটা বাইরে থেকে জাস্ট অসাধারণ লাগছে। এটা যখন আমি ভিতরে যাব, দেখুন এখানে একটা বড় সাইজের কিন্তু আয়না সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে একটা বেসিন। এরপরে এদিকে যদি চাই, দেখুন ওড়নি কিন্তু ঝুলছে অল টাইম। এখানে রয়েছে কিন্তু একটা কাপড় রাখার জায়গা। এবার এই জায়গাটা দেখুন, এখানে কিন্তু গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা কিন্তু রয়েছে, তার মানে নিশ্চয়ই গিজার আছে। এরপরে দেখুন এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট কিন্তু রয়েছে এবং এখানে রয়েছে একটা হ্যান্ড কল। তো এই হয়ে গেল এই হোটেলের একটা বাথরুম। এবং বাথরুমে দেখুন উপরে কিন্তু শাওয়ারও রয়েছে এবং এখানে রয়েছে একটা ছোট্ট মতো লাইট। তো এই হয়ে গেল এই হোটেলের বাথরুম এবং এই হয়ে গেল এই রুমটা। তো আশা করি আপনাদের যে এই নন এসি রুমটা সেটা ভালো লেগেছে। চলুন এরপরে একটা এসি রুমের দিকে যাওয়া যাক। দেখুন সিঁড়িতে উঠতে উঠতে কত দেখুন পেন্টিং, দেখুন বিভিন্ন সুন্দর সুন্দর কিন্তু পেন্টিং এখানে কিন্তু করা রয়েছে। এখানে গৌতম বুদ্ধের পেন্টিং করা রয়েছে, ওখানেও একটা পেন্টিং রয়েছে, খুব সুন্দর পেন্টিংগুলো করা রয়েছে এখানে। তো এই হয়ে যাচ্ছে এই হোটেলটার একটা এসি রুম। দরজা খুলতেই আমাদের সামনে সেই একই রকম কিন্তু রুম। দেখুন দরজা খুলতে আমাদের সামনে এসে গেল একটা বেড। এই বেড এবং এখানে 3টে কিন্তু বালিশ দেওয়া রয়েছে। আপনারা 3 জন 4 জন মিলে এখানে খুব সুন্দরভাবে থাকতে পারবেন। এবং দেখুন এখানে কিন্তু দুটো চেয়ারের ব্যবস্থা করা রয়েছে। এখানে ঠিক আগের রুমটার মতন
এখানেও কিন্তু আপনাদের কিন্তু লাগেজ রাখার কিন্তু জায়গা দেওয়া হয়েছে। এরপরে দেখুন এই যে জায়গাটা, এই ডেস্কটার উপরে আপনাদের জলের জায়গা ও সমস্ত দেওয়া রয়েছে এবং এই জায়গাটায় আপনারা মোবাইলের সমস্ত জিনিসপত্র চার্জ দিতে পারবেন। এরপরে দেখুন এই রুমটা একটা এসি রুম, তাই ওই দেখুন ওখানে কিন্তু এসি রয়েছে এবং এসি রুম হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা করা রয়েছে। আর রুমের লাইটিং সেন্স ওই রুমটারও ছিল ব্যাপক, এই রুমটার লাইটিং সেন্সও অসাধারণ। দেখুন লাইটিংটা কত সুন্দর এখান থেকে লাগছে। এরপরে দেখুন এখানে কিন্তু রুমের মধ্যে খুব সুন্দর সুন্দর পেন্টিং করা আছে। এখানে পেন্টিং, এখানে একটা ছোট্ট মতন গণেশ মূর্তি, দেখুন কত সুন্দর সুন্দর আর্ট কিন্তু এখানে করে রাখা রয়েছে। এরপরে আপনি যদি বলেন এই বেড থেকে আপনি কিন্তু এইখানে বসে টিভিও দেখতে পারবেন। এরপরে দেখুন যদি আমরা এদিকে যাই, এদিকে গেলে এখানে একটা বড় সাইজের আয়না রয়েছে এবং ওপরে কিন্তু একটা লাইটের ব্যবস্থা করা রয়েছে এবং এই হচ্ছে ওই লাইটটার সুইচ। এরপরে যদি আমি এই দিকটা দিয়ে যাই, এই দিকে গেলে দেখুন এই পর্দাটা সরালে এখানে কিন্তু আমরা একটা বড় সাইজের জানলা পেয়ে যাব এবং এই পর্দাটা সরালে এই যে খুললাম, এই হয়ে যাচ্ছে ব্যালকনি। এটা হয়ে যাচ্ছে ব্যাক সাইজের একটা ব্যালকনি। দেখুন ব্যালকনিটা কত সুন্দর লাগছে, কাজগুলো রয়েছে এখানে এবং এই যে এত সুন্দর পরিবেশ আপনারা কিন্তু অন্য কোনো হোটেলে গিয়ে পাবেন না। দেখুন কত সুন্দর হোটেলটা রয়েছে। আমরা যদি এদিকটা দিয়ে যাই, এখানে এই যে রয়েছে এটা খুললেই আমরা কিন্তু যে বাথরুম সেটা পেয়ে যাব। এখানে ঢুকেই দেখুন এখানে একটা বড় সাইজের কিন্তু আয়না রয়েছে এবং ওডোনিল অল টাইম ঝুলে যাচ্ছে এবং এখানে রয়েছে একটা বড় সাইজের খুব সুন্দর বেসিন এবং এখানে রয়েছে একটা বালতি এবং মগ। এখানে কিন্তু ঠান্ডা জল এবং গরম জলের জায়গা এবং জলের কলও রয়েছে এবং এই হয়ে যাচ্ছে এখানকার শাওয়ার এবং উপরে যদি বলেন ওই হয়ে যাচ্ছে একটা লাইট। এরপর যদি এদিকে আসি, এখানেও কিন্তু সেম ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এবং এদিকে একটা রয়েছে হ্যান্ড কল। তো এই হয়ে গেল এই রুমটার একটা বাথরুম। তো এই হয়ে গেল এখানকার যে রুম সেটা। আশা করি আপনাদের এই এসি রুমটা ভালো লেগেছে বা নন এসি রুমটাও ভালো লেগেছে। যদি এই দুটো রুমের মধ্যে কোনো রুম আপনার ভালো লাগে এবং পছন্দ হয়, অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং স্ক্রিনের ওপরও ফোন নাম্বার চলছে, সেটা আপনারা দেখে কল করে এখানে রুম অ্যাভেলেবেল আছে কিনা সেটা জেনে অবশ্যই কিন্তু এখানে রুম বুক করতে পারবেন। তো চলুন এরপর এখানকার যে ম্যানেজার তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। এটা হয়ে গেল এই হোটেলের আর একটা এসি রুম, সমস্ত কিছু সেম আছে। আমি এই রুমটার ভেতরে ঢুকলাম, জাস্ট এই যে আর্কিটেক্ট যেটা করা রয়েছে তার জন্য আমার অসাধারণ লাগলো এবং এই রুমটা একটা এসি রুম, আপনারা এই রুমটাতে এসেও থাকতে পারেন। তো চলুন এরপরে ম্যানেজার যে রয়েছে তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার, তোমার তাহলে নামটা বলবে? আমার নামটা হলো শুভম। আচ্ছা শুভম, আচ্ছা তোমার হোটেলের নামটা বলো। হোটেলের নাম হলো মা লক্ষ্মী নিবাস। আচ্ছা মা লক্ষ্মী নিবাস। আচ্ছা এরপর তুমি আমাকে বলো যে তোমার রুমের যে এসি এবং নন এসি রুমগুলো রয়েছে সেই রুমের কি রকম কি ভাড়া রয়েছে? এখানে নন এসি রুমের ভাড়া আছে 800 টাকা আর এসি রুমের ভাড়া আছে 1400 টাকা। 1400 টাকা। সিজন হলে বেড়ে যায় রেট। কি রকম হয় তখন রেট? সিজন থাকলে তখন এসি রুমের ভাড়া হয়ে যায় 2200 টাকা হয়ে যায়। আচ্ছা নন এসি রুমের ভাড়া হয়ে যায় 1400 1200 এরকম রেট থাকে। আচ্ছা 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 ঠিক আছে। এরপর তুমি আমাকে বলো তোমার যে হোটেলটা রয়েছে সেই হোটেলের লোকেশনটা বলো, মানে কোথায় হোটেলটা? লোকেশনটা হলো গোরবাট সাই। এটা অক্ষয়ধামের রোডটা দিয়ে সিধা এসে ড্রিম কানেক্টের সামনে। আচ্ছা ড্রিম গার্ল হোটেলের সামনে, মানে সবজির যে বাজারটা রয়েছে বাজারটা থেকে 2-3টে হোটেল ছেড়ে সামনে। বেশ বেশ বেশ। আর এখান থেকে সমুদ্র যেতে কতক্ষণ টাইম লাগে? এখান থেকে সমুদ্রে তোমার যাওয়ালে 3-4 মিনিট লাগবে হেঁটে। আচ্ছা এবার তুমি আমাকে আরেকটা কথা বলো যে এই হোটেলে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা, মানে তোমরা রেঁধে দেবে, মানে তোমাদের যদি অর্ডার দেয় তোমরা দেবে সেরকম কিছু ব্যবস্থা আছে কিনা? না, এখানে ওই ব্যবস্থা নেই, আপনি নিজে রান্না করে খেতে পারেন, নাহলে বাইরে দিয়ে খাবার না। আচ্ছা বাইরে থেকে যদি কেউ খাবার অর্ডার করে এখানে খায় খেতে পারে তো? হ্যাঁ খেতে পারে, কোনো সমস্যা নেই তো? বেশ বেশ ঠিক আছে। এই যে নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এবং উপরে যে নাম্বার স্ক্রিন শো হচ্ছে ওখানে ফোন করলে আপনাদেরকে পাওয়া যাবে তো? হ্যাঁ সবসময় অ্যাভেলেবল থাকে। বেশ ঠিক আছে, মালিকের সাথে ফোন করে বুকিং করতে পারেন। বেশ বেশ ঠিক আছে, আমি নাম্বার দিয়ে দেবো, মালিকের নাম্বারও দিয়ে দেবো, আমি আপনার নাম্বারও দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। আরেকটা কথা বলুন, এখানে যে জলের ব্যবস্থা কি আপনারা ফ্রিতে দেন? মানে খাবার জল যেটা রয়েছে সেটা কি ফ্রিতে দেন নাকি কিনতে হয়? এখানে খাওয়ার জলটা কিনতেই হয়। আচ্ছা 100 টাকা দাম পড়ে। আচ্ছা 20 লিটার ব্যারেল জল। 20 লিটার ব্যারেল জল হ্যাঁ কিনেই খেতে হবে, না আচ্ছা আপনি বাইরে থেকে আনতে পারেন, কোনো সমস্যা নেই। বেশ 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 ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি পুরো জিনিসটা আমার যে ভিউয়াররা রয়েছে তারা বুঝতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য। আশা করি অনেকে আপনার এই ভিডিও দেখে আপনার হোটেলে অবশ্যই আসবে। থ্যাংক ইউ। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। আপনারা যারা পুরীতে আসবেন অবশ্যই এই যে নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে বা স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে সেখান থেকে কল করে অবশ্যই এই হোটেলে থাকবেন।
তো দেখা হচ্ছে আর এক নতুন ভিডিওর সঙ্গে, আর এক নতুন হোটেলের সঙ্গে। ততক্ষণ সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা, বাবাই।